মাংস রান্না না, যুদ্ধ হচ্ছে তো এটা। আবার মালা বদল হলো। আজ আমাদের কানাডায় পিকনিক, আর এই যে আমাদের লুক। কি সুন্দর জায়গাটা না? কি রে, কানাডার প্রথম পিকনিক? এক্সাইটেড, ভালো হবে আশা করি খুবই। তো সব চেনা লোকজন, সব অফিসের লোকজন, আরো ভালো লাগবে। আমাদের ওখানকার পিকনিক কিন্তু শীতকালে হয়, আর আমাদের এখানকার পিকনিক গরমকালে হয়। শীতকাল মানে এটা পিকনিকের মরশুম, আর এইখানে যেহেতু শীত প্রধান দেশ, 8 মাস বরফে ঢেকে থাকে, তাতে ওই চারটে মাস যে আর কি গরমকাল থাকে, তার মধ্যে নানা ধরনের ইভেন্ট হয়। তো পিকনিকটা মাস্ট, বাঙালিরা যেখানে থাকবে সেখানে পিকনিক হবে না, এটা তো হতে পারে না। যাই হোক, আজকে ক্যানাডার প্রথম পিকনিক অ্যাটেন্ড করবো, যেখানে অফকোর্স যেটা বললো আর কি, ওর অফিসেরই লোকজন, একটা রিউনিয়নও হবে। তারপরে পিকনিকের অনেক কিছু আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর স্ন্যাক্স, এই সমস্ত রয়েছে। তারপর অনেক গেম রয়েছে, দেখা যাক কেমন হয়, দেখা যাক। আজকে তোমরা আমাদের সঙ্গে ক্যানাডার পিকনিক ঘুরবে চলো। আমরা এসে গেছি, এখানে বেশ কয়েকটা গাড়ি পার্ক করা আছে, বিশাল বড় একটা পার্কিং লট দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে কোথায় যেতে হবে সেটা বুঝতে পারছি না। কিছু বুঝলি তুই এখনো? দেখিয়েছি পিকনিক স্পটটা কোথায়? তুই ওই অব্দি চ না, যাই তারপর দেখছি। ওকে, তার মানে এই দিকটা যেতে হবে আই থিঙ্ক। ওই যে দূরে রকিতে হাত দেখাচ্ছে, তার মানে ঠিক রাস্তায় এসছি। এই রাস্তা ধরে এবার এগিয়ে চলতে হবে পিকনিক স্পটের দিকে। অফিসের লোকজন আজকে ছুটির মেজাজে, কোনো মেল নেই, কল নেই, ল্যাপটপ নেই, আজ শুধুই আনন্দ। গিয়ে শুনলাম নাকি ব্রেকফাস্ট দেওয়ার স্টার্ট হয়ে গেছে, আর্ধেকের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। সেই শুনে তো শাকনিকের টেনশন শুরু হয়ে গেছে, ব্রেকফাস্টটা খেতে হবে আগে। তবে আর বাকি যে বন্ধু বান্ধব আসা বাকি ছিল, তাদের জন্য ওয়েট করছি। সবাই এলে একসঙ্গে পিকনিক স্পটের দিকে আমরা এগোবো। ও, ওটা কি করছে? ওটা নিয়েছে, তুমি বসবে ওতে? ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। এসেছি চারদিকে সবুজ একটা জায়গার মধ্যে পিকনিক করতে। এখানে প্রচুর লোকজন অলরেডি, তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আসছি। জায়গাটির নাম ফিশ ক্রিক প্রভিন্সিয়াল পার্ক। আমাদের ওখানে চন্দননগরের কেএমডিএ পার্কে ওখানে পিকনিক করতে গেছেন। মাঠের মধ্যে এক একটা জায়গা এক একজনের জন্য অ্যালটেড থাকবে, এখানেও তাই। এখানে এক একটা পিকনিক স্পট এক একটা গ্রুপের জন্য অ্যালটেড। তবে লোক সংখ্যা এখানে এতই কম যে অনেক দূরে দূরে পিকনিক স্পটগুলোকে চোখে দেখা যাচ্ছে না। আর তুমি স্যালাড কাটছো এখানে। চশমাটা তো সেরা হয়েছে, আমি পড়তে দিবি? দিবি না? কেন দিবি না? এরকম খারাপ কেন? তুই আমার দিতে হবে? এরকম করতে নেই না, এরকম ঠিক নয়। এই দূর দেশে যে কোনো অনুষ্ঠানে নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করে লোকে, তাই আমরা নিজেরাই গুছিয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্টটা। মাই গড, আসলে বাঙালি তো, রোববারের সকালে অত তাড়াহুড়ো করে যাওয়া যায় নাকি? সবারই দেরি হয়ে গেছে পৌঁছাতে, সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গিয়েছে আমরা যখন পৌঁছেছি। তাই জন্য আমরা যে কজন বাকি ছিলাম তারা নিজেরাই নিজেদের মতো করে গুছিয়ে নিলাম। ইনি লীনাদি, বিপিপিএসসি যে পুজো কমিটি, সেই পুজো কমিটির কালচারাল সেক্রেটারি। এই বিপিপিএসসি থেকেই এই পিকনিকটি অর্গানাইজ করা হয়েছিল আজ। আর আরেকজনের বাকি আছে, এই যে আমাদের ভাইয়ের বাকি আছে। এরপর দেখলাম এদিকে ফ্যাশন শো, নাচ গান, অনেক কিছুই হচ্ছে। আর এইসব দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমাকে যেতে হবেই। ও বাবা, তারপর শুনলাম এটা নাকি কম্পিটিশন, নাম দিয়ে পার্টিসিপেট করতে হবে। আমি দেখলাম দারুণ বিষয় তো। একের পর এক সবাই এলেন র্যাম্প ওয়াক করতে, বেশ মজা লাগছিল কিন্তু দেখতে। যাই হোক, এদিকে খাবার দাবারের তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ওসব ঢপের কাজ করা, সবাই মিলে বসে আনন্দ ফুর্তি করা, এটাই মূল উদ্দেশ্য। আড্ডা, গল্প, হই হই করতে করতে কাজটাও এগিয়ে যায়। তুমি এখানে কি করছো? তোমার হাতে তো কিছু নেই। ওটা কি? কাটার তো কিছু নেই। দেখো পেটে কিনা। ছি 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 ছি, দিও না।
আস্থা, এটা এই আস্থা চাকু দেখি আস্থা। একটা পেঁয়াজ কাটার জন্য কত অ্যাসিস্ট্যান্ট লাগে দিবান না? আমি সুপারভাইজ না, পোজ ওটা পোজ। একটা পেঁয়াজ কাটা ভাই যুদ্ধ। ওয়াও, পেঁয়াজ মনে ভালো লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনেক দয়া করছে। ছবি তুলো, ছবি তুলো। কোয়েস্টা পেপার দিবান না? হাত দিয়েছি বলেছি বন্ধ করে দাও। সব জায়গায় হাত দিস না ভাই। সব বন্ধ। এসে মাকে দিয়ে কাজ করাচ্ছ কেন? পিকনিকে নিয়ে এসেছি, এগুলো খুব খারাপ কাজ। আমি রঞ্জনদের উদ্ধার করে আনতে আনতেই দেখছি সবাই মতো হয়ে গেছে। মজা করতে করতে শাকসবজি কাটা তো হয়ে যাবে, কিন্তু আসল রান্না একদম কোমর বেঁধে জোর কদমে লেগে পড়েছে রান্না করার জন্য সবাই। একদিকে আড্ডা, গল্প, খেলাধুলো, পিকনিক জমে উঠেছে, আরেকদিকে চলছে জোর কদমে রান্নার প্রস্তুতি। এত বড় বড় পাত্রগুলোতে এতজনের রান্না করা মোটেই সহজ কাজ নয়। প্রায় 50 জনের মতো মানুষ, তাদের জন্য ভাত, মাটন, চিকেন সব রান্না করা মোটেই মুখের কথা নয়। সবাই মিলে কিভাবে অনায়াসে করে ফেলছে দেখুন সেগুলো। মাংস রান্না নয়, যুদ্ধ হচ্ছে তো এটা। কোথায় এসেছে এটা? কোথায় বসেছে? পাহাড় নাকি? চশমাটা কোথায়? কি হচ্ছে? ও তোমার চশমা নেই? ও এই চশমাটা এটা পড়বে? পাশেই বাচ্চাদের খেলার জন্য একটা টেন্ট করা হয়েছিল। কি মিষ্টি বলুন। এখানে প্রতিটি বয়সী মানুষের জন্য আলাদা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমার নাম কি? তোমার নাম কি? এই ওটা ধর, ওটা ধর। নাম কি গো? তাই নাকি? তুমি কি পিকনিকে এসেছো? পিকনিকে এসেছো? নাম কি নতুন দেখছো? তাই নাকি? কি শান্ত। বাবালে বাবালে। তোমার জন্য কি খাবার আছে এখানে? এখন এত লোক দেখে ভয় পাচ্ছে নাকি? না না, তোমার জন্য কি খাবার আছে বলো? ওরে বাবা, ওরে বাবালে বাবালে বাবালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার জন্য কি খাবার আছে বলো? আমাদের তো খাবার আছে। ওরে বাবালে। তোমার কি খাবার আছে বলো তো? কি খাবার তোমার? ওরে বাবালে। মোহিনী, বাহ মোহিনী, হাউ আর ইউ মোহিনী? মোহিনী, এই তো টুমলি কোথায় ছিল? রাইট, মোহিনী কোথায়? মোহিনী এখানে গিয়ে এই মোহিনীকে কোলে নিতেই আমার বাড়ির 4 পেয়ে ভাইটা, তার কথা মনে পড়ে গেল। কতগুলো দিন হয়ে গেল আমাদের দেখা নেই, কতদিন আমি আদর করি না। এখন যে কোনো 4 পেয়েকে দেখলেই ওর মুখটা মনে পড়ে যায়। এই যে দেখুন শাগনি কি মোহিনীর সঙ্গে যেভাবে খেলছে, ঠিক এইভাবেই খেলতো টোবলাইয়ের সঙ্গে। আমরা দুজনেই এদেরকে দেখলেই কাছে টেনে নিতে চাই। অসম্ভব মন ভালো হয়। আবার কলকাতায় ফিরলে দেখা হবে আমাদের। যাই হোক, এদিকে বাচ্চাদের গেম শুরু হয়ে গিয়েছে। একটা 3 থেকে 5 বছরের গ্রুপ, একটা 6 থেকে 10 বছরের গ্রুপ। ছুঁড়ে টিপ করে মারতে হবে। একদম পুচকেগুলোর খেলাটা একটু সোজা ছিল, তবে একটু বড় যেই হলো ওদের খেলাটা কিন্তু বেশ টাফ হলো। ভাবুন, এই দুদিকে বল বাঁধা সুতোগুলোকে ছুঁড়ে মারতে হবে, এই রডগুলোর মধ্যে জড়িয়ে যেতে হবে সেগুলো। কিন্তু আমার মতো বুড়ো ধামড়া হয়ে পারবো না বোধহয়। তবে আমার ব্যাপারটা একটু আলাদা। আমি ভীষণ পরিমাণে কনফিডেন্ট যে আমার একটা টিপও লাগবে না ঠিক জায়গায়। তবে এরা কিন্তু ফাটিয়ে খেলে বেরিয়ে গেল। তবে পিকনিকে এটাই মজা, চারিদিকে বিভিন্ন রং। এদিকে খেলা হচ্ছে, এদিকে কেউ দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে, গল্প করছে। এইবার শুরু আমাদের মেয়েদের জন্য গেম। বলছে আবার কোথায় কি টিপ করে মারতে হবে। একে একে সবাই নিজের জলবা দেখাতে শুরু করলো, কার কত বেশি নিশানা, সেটাই হলো আজকের চ্যালেঞ্জ। এইবার সবাইকে দেখে টেকে নিয়ে আমি কোমর বেঁধে নেমেছি মাঠে খেলতে। না পারলে যে লোকের এত আনন্দ হয়, এই আমার ভিডিও না দেখলে আমি বুঝতে পারতাম না। জিনিসটা মাটিতে পড়ে গেছে আর আমি এদিকে হাততালি দিচ্ছি। যাই হোক, আমি ভেবেছিলাম বোর্ডটার বাইরে সবগুলো যাবে। 6খানা টিপ ছিল মারার জন্য, আমার তার মধ্যে 3খানা বোর্ডের মধ্যে টাচ হয়েছে। এটাই বিশাল কিছু করে ফেলেছি, ব্যাস এনাফ। লোকজনের 22-25 পয়েন্ট হয়েছে, আমার সেখানে 3 পয়েন্ট। আমি বেজায় খুশি। শুনুন, জীবনের প্রতিটি ধাপে পরীক্ষা দিয়ে উতরতে হয়। পরীক্ষা দিতে দিতে ক্লান্ত। এই খেলার জন্য যদি আমার টেনশন নিতে হবে, দরকার নেই।
মজা করতে গেছি, মজা করেছি, দ্যাটস এনাফ। আজকের ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে এনারা তিনজন। পিকনিকে আবার কখনো টাইমে ঠিক থাকে না, সব গেম টেম আড্ডা ফাড্ডা দিতে দিতে কখন ঘড়ি কাটায় 3টে বেজে গেছে খেয়ালই নেই। আজকে মেনুতে কিন্তু লম্বা লিস্ট, ভাত, সবজি, চিকেন, মাটন, স্যালাড, আবার যারা চিকেন মাটন খাবেন না তাদের জন্য ডিমের ব্যবস্থাও রয়েছে এখানে। রান্না বান্না আবার ভীষণ ভালো হয়েছিল, আমরা একদম তৃপ্তি করে খেলাম। খেতে বসেছিল সবাই একসঙ্গে, সেখানেও বকা থামছে না আমাদের, যদিও বেচারা শাগনিক বসার জায়গা পায়নি। গরম তুমি কি খাচ্ছ? ভাতু খাচ্ছ? ভাতু চিকেন আবার ফ্যাশন ফ্যাশন আবার একদম খুব ভালো হয়েছে খাবার, একদম মটনটা স্পেশালি খুব ভালো হয়েছে। এক্স্যাক্টলি। মোহিনী মোহিনী হ্যাঁ মোহিনী তুমি কি খেলছো? এবার পেট পুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর শুরু হলো ছেলেদের খেলা। 50 50 50 100 100 ওদেরকেও সে টিপ করেই ছুটতে হবে, তবে ওদের খেলাটা একটু টাফ। এই রিংগুলোকে ওই কাঠের যে লম্বা লম্বা দাড়িগুলো আছে তার মধ্যে ছুঁড়ে মারতে হবে। মধ্যখানেরটা 50, সাইডের দুটো 30 আর সামনে পিছনে 20। মানে এটা টিপ করা কিন্তু বেশ টাফ, তবে খেলা তো খেলার মতোই, আমাদের আনন্দটাই আসল। সবাই কিন্তু বেশ ভালো খেলেছে, তার মধ্যে 3জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। পিকনিকের শেষে তাদের জন্য প্রাইজও রয়েছে। সিনিয়রদের কথাও কিন্তু তারা ভোলেননি, সিনিয়রদের জন্য আলাদা করে খেলার ব্যবস্থা ছিল। খেলাটা সহজ হলেও এঙ্গেজমেন্ট তো রয়েছে তাতে। এইবার পিকনিকের সবচেয়ে মজার পার্টটা, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে 1 মিনিট ধরে মালা বদল করতে হবে। যে যত বেশি মালা পরাতে পারবে তত বেশি পয়েন্টস, মানে সে দেখে না হেসে গড়িয়ে পড়ে যাবে না, এরকম অবস্থা। এই ছিল আমাদের কাপল গেম। ছেলেদের গেমের উইনার সৈকতদাকে দিয়ে খেলা শুরু হলো, সৈকতদা আর শ্রিয়াদি। এই গেমটা ছিল আলটিমেট ফান, যে খেলছে সেও হাসছে, যে দেখছে সেও হাসছে, হেসে উল্টে পড়ে যাচ্ছে। আমাদের নিজেদের কাণ্ড কারখানা দেখে নিজেরাই হাসবো কিনা সেটাই ভেবে পাচ্ছি না। ভাবুন তো, সত্যিকারের বিয়ে যদি এইভাবে করতে হতো তাহলে পুরুত মশাই না বলে বসতো, আর তোদের বিয়ে করে কাজ নেই বাবা, এবার রক্ষে কর। বাপরে বাপ, কিছুতেই গলায় মালা পড়ছে না। সে কত জোরে জোরে ছুটছে, কিছুতেই গলায় আর যাচ্ছে না মালাটা। এই হলো দুনিয়ার শ্রেষ্ঠ হাস্যকর মালা বদল। মালা বদল বলাটা ভুল, মালা নিয়ে যুদ্ধ এটা বললে সবচেয়ে ভালো করে ডিসক্রাইব করা হবে। এইসব করতে করতে কখন 1 মিনিট কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এবার অন্যদের মালা বদলগুলো দেখি। যাক যাক, অনেক কবজির ব্যায়াম হয়েছে, অনেক আনন্দও হয়ে গেছে। আমরা একদম পিকনিকের শেষ মুহূর্তে চলে এসেছি। এখন এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সারাদিনে যা যা গেম হলো তাতে যারা যারা জিতলো তারা সবাই প্রাইজ পাবে। এখন মঙ্গলবার পার্টিটা করে নিয়ে যাবো। হ্যাঁ, মঙ্গলবার পার্টি, মঙ্গলবার খাওয়া বিরিয়ানি, মঙ্গলবার বিরিয়ানি। এই যে আমাদের দুজন ফ্যাশন কুইন টুবলি আর তাথই র্যাম্প ওয়াক করে প্রাইজ পেয়েছে। আজকে যে রাফেল ড্র হয়েছিল সেখানে থার্ড প্রাইজ পেয়েছে বিবেক ভাইয়ের ছেলে। এবার ফাইনাল প্রাইজটা কে পায় সেটাই দেখার অপেক্ষা। একটা চিরকুট তো বাছা হয়েছে, তাতে কার নাম্বার ওটা দেখা যাক। এবার রাফেল ড্রয়ের টিকিটের দাম ছিল $10টা $20, 4টে $10 আর একটা $5। ফার্স্ট প্রাইজ একটা ছোট ফ্রিজ। যাই হোক, সিলেকশন হয়ে গেছে, এবার দেখা যাক কে পায় প্রাইজটা। 0 0 4 4 3 4 5. Oh! Yeah, no. No, it's not 3. Oh no. I'll say it again. Last four. Last 4 digits. 5 5 0 2 4 3
5. পিকনিক শেষ, কিন্তু পিকনিকের পাশ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে একটা নদীর দিকে। তাই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম। যাই হোক, আজকে পিকনিক শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু যাওয়ার পথে রাস্তায় দেখলাম এই সুন্দর হরিণটাকে। একদম পাশেই ট্রেন লাইন, এবার ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা হব। আমাদের পিকনিক ইজ ওভার। আমরা প্রচন্ড টায়ার্ড, এত আনন্দ করেছি কি বলবো, এত আনন্দ করেছি সারাটা দিন জুড়ে। বেসিক্যালি আনন্দটা আরও প্লাস পয়েন্ট যেটা হয়েছে সেটা হলো সবাই আমাদের চেনা, কমিটির লোক তো চেনা ঠিক আছে, কিন্তু ওর যে অফিসের লোকজন যারা ছিল আমরা সবাই মিলে এত হাহাহি করেছি। এখানকার তো একটু শান্ত জায়গা, চেঁচামেচি করা যায় না, গলা ফলা ধরে গেছে যাকে বলে, চেঁচামেচি করেছি, হেভি মজা হয়েছে। যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। 2 মিনিটে আসছে ট্রেন, তো চ দেখ কি সুন্দর প্যাগোটার মতো ট্রেন স্টেশনটা না। আমরা যদি জানতাম যে ট্রেন স্টেশন এত কাছে, বেকার ক্যাবে আসতাম না। এই রাস্তাটা এত সুন্দর, সেটা দিয়ে হেঁটে এলাম। হ্যাঁ সেই এখন কিছুই লাগলো না, গাড়ি লাগলো না, হাঁটাটা হ্যাঁ খুবই কাছে ছিল। সেই গাড়ির পেট্রোল একদম খতম, এবার বিছানায় গিয়ে একটু পিঠটা পাততে হবে, আর পারছি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। আর আমাদের ওখানকার পিকনিকের সঙ্গে এই পিকনিকের কি কি মিল খুঁজে পেলে সেগুলো জানিও। আর আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা লাইক করে দিও প্লিজ।